এত চিপা রাস্তার ভিতরে কেউ কল দেয় দিছে, ঠিক আছে ভালো কথা। আমি লোকেশন দিয়ে একদম চিপা চাপা, একটা আমার গাড়ি গেলে আর কোনো সাইকেলও যেতে পারবে না, এমন চিপা রাস্তা। তবে গাড়িতে একটু প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করছি, আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। ওইখান থেকে একটু গিয়ার অয়েল পড়তেছিল, গিয়ার অয়েলটা এখন আর পরে না। গ্যাস নিতে ঢুকছি 700 টাকার, গ্যাস ঢুকছে 333 টাকার, এর বেশি আর ঢুকবে না বলে দিলাম উবার খুইলা। এদিকে পাঠাও খোলা আছে, এই যে উবার খোলার সাথে সাথে কল আইছে। হ্যাঁ, মাত্র ট্রিপ পাইলাম মিরপুর 1-এ। তো শনির আকড়া থেকে মিরপুর 1-এ মোটামুটি ভালোই ভাড়া। হ্যাঁ, টেস্ট টাওয়ার খিলগাঁও মোট ভাড়া আসছে 1008 টাকা। তো অবশেষে কিন্তু ট্রিপটা পাইয়ে গেলাম। তারপরে বুং বাং কি কওয়া শুরু করছে, তাড়াতাড়ি নামেন মিয়া, আপনি কি করেন বাসায়, নামেন। বুঝলাম না কাহিনী। এখানে একটা ট্রিপ পাইছি, সে যাবে নরসিংদী সদর, মানে নরসিংদী যাবে। হ্যাঁ, আর আমি সে উঠবে লালমাটিয়া থেকে, আর আমি আছি এখন ধানমন্ডি 27 নম্বরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে, কারণ এই ভিডিওতে আমার জীবনের প্রথম আমি পাঠাও উবার অ্যাপ দিয়ে এই কার ড্রাইভিং করব। এই 12টা 10 থেকে আমি রাত্র 9টা 10টা পর্যন্ত চালাবো। এর থেকে ইনকাম কতটা পেলাম, তারপরে মোটামুটি অভিজ্ঞতা কি পেলাম জীবনে ফার্স্ট হিসেবে, এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব। এবং আপনারা যারা চালাইতে চাচ্ছেন কিংবা পাঠাও উবার চালাবেন নিয়ত করছেন, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আমার পাঠাও উবার অ্যাপগুলো সব ওপেন করে দিচ্ছি। এই ফার্স্ট ট্রিপটা কে হবে যাত্রী সেটা নিয়ে আমি একটু কনফিউজড, তবে আল্লাহ ভরসা, যেই হোক না কেন মোটামুটি ভালো একটা সার্ভিস পাবে বলে আশা করি। কল একটা আসছে, এখন এই কলটা ধরবো কিনা ভাবতেছি, 6 মিনিট লাগবে, ধরি। প্রথম কল ধরলাম, 235 টাকা আসছে। দেখি কোন জায়গাতে আছে, লোকেশনটা একটু দেখি কত দূর। এটা হচ্ছে প্রায় অনেক দূর যাইতে হবে আমার। তো আমি যাচ্ছি, এখন কথা বলবো, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন আপু? আমি আছি সাগুপ্তা। আচ্ছা, আপনি লোকেশনে চলে আসেন, আমি লোকেশনে আছি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। যদিও ফার্স্ট ট্রিপ একটা মেয়েকে পাইছি, এখন তাকে রিসিভ করতে যাচ্ছি। যাই হোক, অবশেষে একটা ট্রিপ কমপ্লিট করলাম, তাও আবার উবারে। কিন্তু এইদিকে পাঠাওতে যদি আমি 3টা ট্রিপ মারি তাহলে 500 টাকা পাবো বোনাস। এখন পাঠাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কখন পাঠাওতে কল আসে। তো চলুন আগে গ্যাস নেই, তারপরে ট্রিপ ধরবো ইনশাল্লাহ। গ্যাস না নিয়ে আমি আগাইতে চাচ্ছি না। এখানে হচ্ছে ঢাকা ডিভিশন, আমি এখন নেব না ট্রিপ, বুঝছেন। যাই হোক, আমি ইনড্রাইভে একটা কল নিছিলাম, সেটা হচ্ছে গিয়া ইনড্রাইভের লোকেশন দেখার মতো কোথায় আছে সেই লোকেশনটা আমি দেখতে পারতেছি না। তো অ্যাপ সম্পর্কে তো আমার একটা ধারণা নাই, এর জন্য তাকে আমি না বলে দিছি। এবং এখানে পাঠাও একটা আসছে। যাই হোক, এখন আমি যেটা করতে চাচ্ছি যে আগে গ্যাস নেব, তারপরে ভাই দৌড়াদৌড়ি, গ্যাস না থাকলে আবার ঠেলা ঠেলি ঝামেলায় পড়ে যাব। গ্যাসটা নিয়ে নিতে আসি। হ্যাঁ, ওকে চলেন আগে গ্যাস নেই। পাম্পে আসলাম, এই কাকার গ্যাস নেওয়া শেষ, এখন আমার গ্যাস নেওয়ার পালা। টাকা পয়সা আছে যেহেতু, সমস্যা কি, কিপটামি করে লাভ আছে। 600 টাকার নিচ্ছি, 600 টাকার দিবে। তবে গাড়িতে একটু প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ করছি, আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। ওইখান থেকে একটু গিয়ার অয়েল পড়তেছিল, গিয়ার অয়েলটা এখন আর পরে না, আলহামদুলিল্লাহ। এবং গাড়িটা আপনাদের একটু বাইরে থেকে আউটলুকটা দেখাই। এটা হলো আমার গাড়ির বাইরের আউটলুক, যেহেতু আপনাদের কখনো দেখাই না, এই ফার্স্ট দেখাইতেছি। কেমন হয়েছে মোটামুটি বলবেন। আর যেহেতু এটা ফার্স্ট ব্লগ আমার পাঠাও উবার রাইডে, তো আপনারা অবশ্যই একটু মন্তব্য করবেন যে গাড়ির কালারটা কেমন হয়েছে, গাড়ির কন্ডিশনটা কেমন হয়েছে, মোটামুটি চলে কিনা সেই বিষয়ে একটু আপনারা ধারণা দেবেন কমেন্টে। অনেক সময় লাগবে, আস্তে আস্তে যাচ্ছে, 150 আছে প্রেশার। গ্যাস নিতে ঢুকছি 700 টাকার, গ্যাস ঢুকছে 333 টাকার, এর বেশি আর ঢুকবে না বলে যা নিছি। আলহামদুলিল্লাহ ভালো, এখন রিল্যাক্সে এক ট্রিপ মারা যাবে, কারণ গ্যাস তেল না থাকলে তো একটা ঝামেলা। দিলাম উবার খুইলা, এদিকে পাঠাও খোলা আছে, এই যে উবার খোলার সাথে সাথে কল আইছে। হ্যাঁ, এইটা কাছাকাছি আছে, যাইতে হবে যেখানেই যাক। নবীনবাগ, জামে মসজিদ, রামপুরা। আচ্ছা, শুক্রবার আছে, যাওয়া যায়। আচ্ছা, এখানে দেখি কোথায় আছে, জিনিসটা বুঝতে না। আমার পিছনে আছে। হ্যাঁ, আমার পিছনে, আমার ইউটার্ন নিয়ে যাইতে হইব ওদিকে। কল দিছে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথায় আছেন?
আমি তো ভাইয়া মাত্র গ্যাস নিলাম ওই যে মগবাজারের পাশ দিয়ে রেল গেটের এখানে। রেলগেট। হ্যাঁ আমি ইউটার নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যে মগবাজার যে আপনি হাসপাতালে 3 নাম্বার গেটে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে লোকেশন দেখে গেল 3 নাম্বার গেট। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা তো এই হলো বর্তমান অবস্থা আমার, এবং আমি কিন্তু অনেক কিছু বুঝি না, আপনাদের সাথে শেয়ার করতেছি এই না বোঝার বিষয়গুলো। হয়তোবা কিছুদিন পরে আমি অনেক চালু হয়ে যাব। তো আপাতত এই না বোঝার বিষয়গুলো আপনারাও একটু দেখেন আর মজা নিতে পারেন, কারণ এই জিনিসগুলো দেখতে কিন্তু একসময় আমিও খুব মজা পাবো, আমি জানি ভবিষ্যতে। তো চলেন, আমরা এখন ট্রিপটা অ্যাকসেপ্ট করছি, এখন তাকে উঠাইতে হবে। গাড়িটা নিয়ে এমন একটা জায়গায় আসছি, এটা হইলো একদম ভিতরের দিকে, নবীন বাগ, মানে রামপুরা হয়ে অনেক ভিতরে, মানে বিশেষ করে এখন এইখান থেকে যাওয়া লাগবে প্রায় 1-1.5 কিলোমিটার চালাই আমার মেইন রোডে, তারপরে ট্রিপ। আর এইদিকে ট্রিপ হইলে আসে 6 কিলোমিটার দূর থেকে, নয়তো 5 কিলোমিটার দূর থেকে, নয়তো 3-4 কিলোমিটার দূর থেকে। ওই রকম বুঝে শুনে এই ট্রিপগুলো ধরতে হবে। এটা অভিজ্ঞতা আর কি, অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি, কারণ এইভাবেই লোকেশনটা দেখে ভালোভাবে তারপরে অ্যাকসেপ্ট করলে আর ভুলগুলো হবে না। কলা কত ভাইয়া? ভাইয়া কলা কত? 15 টাকা। ট্রিপ তো মারলাম মোটামুটি ভালোই, তবে 3টে ট্রিপ মারছি, ভালোই মারছি, হিসাব কিতাব আপনাদের সাথে হবে। তবে গাড়িতে বৈশা এখন আসি শনির রাতে। এইখানে যে ট্রিপটা মারছি ওইটা মোটামুটি 450 টাকা, আলহামদুলিল্লাহ ভালোই। তবে প্রচুর কল আসতেছে, বসে থাকার মতো সময় নাই। কলা নিছি, দুপুরে কিছু খাই না, কলাটা খাই আবার রওনা দেবো ইনশাআল্লাহ। মাত্র ট্রিপ পাইলাম মিরপুর 1-এ। তো শনির আকড়া থেকে মিরপুর 1-এ মোটামুটি ভালোই ভাড়া। হ্যাঁ, তো এটা আনতে গেলে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে, আনতে যাইতে হবে, আবার ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে। মোটামুটি 3-4 কিলোমিটার শুধু তারে আনতেই যাইতে হবে। কিন্তু তারপরেও মিরপুর 1-এ যাইতে পারলে মোটামুটি একটা ভালো ভাড়া পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমি এখন মিরপুর 1-এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করেন। ট্রিপ হইলে ভালোই লাগে, আর প্রচুর পরিমাণে কল আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। সাথে থাকেন, দেখতে পারবেন আজকের কত ইনকাম। মাত্র যে ট্রিপটা নিয়ে আসছি, এই ট্রিপটা আমাকে দিচ্ছে হলো 480 টাকার মতো। হ্যাঁ, আর এখন যাব মোটামুটি 600-650 টাকার মতো ট্রিপটা। দেখা যাক, ইউটার্ন নিয়ে আগে ইউটার্ন নিয়ে যাই। ভাই বিশ্বাস করেন, মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। মানে এই শনির আকড়া দিয়া এত চিপা রাস্তার ভিতরে কেউ কল দেয় দিছে, ঠিক আছে ভালো কথা। আমি লোকেশন দিয়ে একদম চিপা চাপা, একটা আমার গাড়ি গেলে আর কোনো একটা সাইকেলও যেতে পারবে না, এমন চিপা রাস্তা। সেই চিপা রাস্তায় আইসি তো আইসি, আওয়ার পরে সে বাসায় বৈশা বলে যে ভাই আপনি কই, আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদের সামনে আইসা দাঁড়ান। ওই সামনে মসজিদ, ওইটা কই, আমি তো মসজিদের সামনেই লোকেশনে আছি। তারপরে বুংবাং কি কওয়া শুরু করছে, কই তাড়াতাড়ি নামেন মিয়া, আপনি কি করেন বাসায়, নামেন। বুঝলাম না কাহিনী। এই জায়গায় দাঁড়ানোর মধ্যে কোনো জায়গা নেই, কপাল ভালো পাশে একটা বিল্ডিং এ কাজ চলতেছে, এইটার পাশে ইট রাখা আছে, গুড়া ইটের গুড়া, ওইটার উপরে গাড়ি উঠাই দিছি। দেখছেন কি অবস্থা। এইটা আসলে যে বলে পাঠা উবার যারা চালায় তারা বলে, তারা ওই যে করে কমেন্ট করে কিংবা পোস্ট করে, এটা আসলে খারাপ করে না, ভালোই বলে তারা, এখন যেটা বুঝলাম। এইমাত্র শনির একটা থেকে একটা ট্রিপ নিয়ে আসলাম না, এই ট্রিপে একটা কাহিনী হয়েছে, সেটা একটা আপনাদের সাথে শেয়ার করি। তারা মিরপুর 1 নাম্বার নামছে। হ্যাঁ, যেখানে লোকেশন দিছে সেই লোকেশন থেকেও প্রায় 300 মিটার দূরে তারা নামছে। তো লোকেশনে আসার পরে তো আমি তাদেরকে বলছি কি, ভাই আপনাদের লোকেশন শেষ হয়ে গেছে, যদি আপনারা এর বাইরে যান তাহলে বাড়তি পেমেন্ট করতে হবে। বললো কেন ভাই, আমরা এখানে আসছি, আমরা একটু সামনে আগায় দিয়ে যাবেন না? আমি বললাম কি ভাই, সামনে আগায় দিলে পাঠাও পেমেন্ট করবে না, সুতরাং আপনাকে আগায় দিতে আমার লাভ নাই ভাই। যদি আপনার যাইতে মনে চায় যান, আর না যাইতে চাইলে ভাই আপনার ডিসিশন, যেটা ভালো মনে করেন সেটা নেন। তারা হচ্ছে বাল্য বিবাহিত দাম্পত্য জীবন কাটাইতেছে, মানে অল্প বয়সী 2জন স্বামী স্ত্রী, বুঝছেন। সে বুঝতে পারছে যে না ভাই তো ঠিক লাইনে আছে, তো এরপরে ভাড়াটা দিছে। এখন আসি মূলত আমি ওই যে মিরপুর বেরিবাদ রোডে, আমি এখন এখান থেকে যাত্রী পাইছি একটা, এটা নিয়ে যাব এখন মিরপুর 32 নাম্বার। তো অলরেডি চলে আসছি। তারা হচ্ছে প্রেমিক প্রেমিকা, যাই হোক মাথা ঘামানোর দরকার নাই, মেয়ের চেহারাটা সুন্দর, যাই হোক আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুক্রবার মেট্রো শপিং মলটা আছে না, শুক্রবার বাস স্ট্যান্ড চলে 32 নাম্বার। হ্যাঁ 6 মাস ছিলাম না বোধহয়, একদিনের জন্য বাসা থেকে বের হইতে পারি নাই।
যখন আমার সাথে মানে যে ভাড়া আমারই আচ্ছা, যেটা হয়েছে আমি নামাই দিছি মাত্র, দেখলেনই তো তারা যুবক যুবতী। যাই হোক, আমি নামাই দেওয়ার পরে ভাবতেছি সারাদিনে কিছু খাওয়া হইলো না, বসে থাকার তো সময় পাইতেছি না। তবে বিশেষ করে হয় কি, ভাড়া কিন্তু বেশি না, মোটামুটি ধরেন যতদূর দৌড়াই তাতে ভাড়া আসার কথা 700, 800, 1000, আর কিন্তু তারা দেয় 250, 300, 400। হ্যাঁ, মানে এই দিক থেকে একটু খারাপ লাগে। তবে তাও ইনকাম, মানে বেশি কল আসলে ইনকামটা হবে, এটা স্বাভাবিক, মোটামুটি ভালোই। অলরেডি হয়ে গেছে রাত, আর আপনাদের সাথে একটা টুইস্ট দিচ্ছি। এখানে একটা ট্রিপ পাইছি, সে যাবে নরসিংদী সদর, মানে নরসিংদী যাবে। হ্যাঁ, আর আমি সে উঠবে লালমাটিয়া থেকে, আর আমি আছি এখন ধানমন্ডি 27 নম্বরে। তো এইটা আমার এই উবার পাঠাও লাইফে একদম বড় একটা ট্রিপ। তো আশা করি সুন্দরভাবে যাইতে পারবো ইনশাল্লাহ। দেখেন কি হয়, নরসিংদী যাই এবং নরসিংদী থেকে আসবো, পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করব এই শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে। এর আগে উবার আর ইনড্রাইভটা বন্ধ করে নেই, নয়তোবা প্রচুর জ্বালাইবে, প্রচুর কল আসে। তো তাদেরকে বন্ধ করে অফলাইনে চলে যাই, তারপরে এখন এটা নিয়ে ইনশাল্লাহ রওনা দেব। আশা করা যায় ভালো একটা রেসপন্স আসবে। ও, এটার ভাড়াটা বলি, এটা আসছে 1772 টাকা, ঠিক আছে? তো যাই, যদি আসার সময় পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই মুহূর্তে এখন যাওয়াটা কত রিস্ক হবে কিনা জানি না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ মনে হয় যে বুকে সাহস নিয়ে যাইতে পারবো। এই যে চলে আসলাম নরসিংদীতে। আমি এখন নরসিংদী বাজারে আছি, ওই যে কোর্ট রোড, নরসিংদী সদর। হ্যাঁ, পুরাতন টাউন হল মোড়। আমি 1700 টাকা ট্রিপ নিয়ে আসলাম, কিন্তু এখান থেকে যদি আমি খালি যাই তাইলে তো আমার আগেও বাস, পরেও বাস, সব দিক দিয়ে বাস যাবে। তাহলে কি করা যায়, এইটা নিয়ে একটু টেনশনে আছি। এখন উবার টুবার সব মনে করেন যে চালু করে দিছি দ্রুত, যে আসুক আসুক। এই যে আসছে, এই যে আসছে। আই রে, কাটতে গেল 1600 টাকার একটা ট্রিপ কাটতে গেছে রে ভাই, 1600 টাকার একটা ট্রিপ কাটতে গেছে ভাই। কপালে থাকলে আবার আইবে ভাই। আহা, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার ট্রিপটা ছুটে গেল। যাক, সমস্যা না, বাইকে থাকলে আসবে, কপালে থাকলে আসবে, যদি থাকে নসিবে আপনি আসিবে। সুতরাং ওইটা নিয়ে কোনো টেনশন নাই। তো তারে এখনো 1 কিলোমিটার পৌঁছে দেওয়া লাগবে, 1 কিলোমিটার পরে আমি ব্যাক করব। যদি কপালে থাকে ইনশাল্লাহ চাটা খাবো, এর মধ্যে কল চলে আসলে ইনশাল্লাহ এটা নিয়েই একজন নিয়ে দৌড় দেবো। তারে নামাই দিয়ে আসলে আর কোনো ট্রিপ পাই নাই, তবে খাবার দাবারটা সেরে নিছি, কারণ খাবার দাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খিদা লাগলে এই রোডের ভিতরে, যেহেতু অনেক দূরে আসছি, অনেক কষ্ট হবে। তাই খাবার দাবারটা সেরে নিলাম। এখন একটু মেইন রোডে উঠবো, আস্তে আস্তে সামনের দিকে আগাবো, কারণ গ্যাস নেওয়া লাগবে। গ্যাস না নিতে পারলে একটা বিপদ হয়ে যাবে। তবে গ্যাস পাবো সামনে, কয়েকটা পাম্প দেখছি আমি। আমরা সবসময় ড্রাইভার এরকম এই আকতি মিনতি করতে থাকি আল্লাহ কাছে, আল্লাহ দূরে আসছি, একটা ট্রিপ মিলাই দাও। যাই হোক, চলেন সামনের দিকে আগাই। যারা ঢাকার বাইরে এই টাইমে আসে অবশ্যই তাদের একটু বিপদ হয়ে যায় যদি কোনো ট্রিপ না মেলে। তো ওই ক্ষেত্রে এখন একটু ট্রাই করে দেখবো যে আসলে ট্রিপ পাওয়া যায় কি না। যদি ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, আর না পাইলে একটু বিপদ, এটা স্বাভাবিক। বিপদ কি, বিপদ না, জাস্ট গ্যাস পুড়ে তেল পুড়ে যাওয়া লাগবে। তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখলে যে কোনো কাজেই আপনি সফলতা পাবেন। তো ওইভাবেই আমি সফলতা আশা করতেছি আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাকে একটা ট্রিপ মিলাই দেয় কোনোভাবে, যাতে সুন্দরভাবে পৌঁছাইতে পারি ঢাকা শহর একটা ট্রিপ নিয়ে। দুপুরবেলা যে সময় নিয়েছিলাম ওই সময় প্রেশার পাইছিলাম 150। তো এদিকে তো 200 থাকার কথা, কারণ প্রেশার যত বেশি থাকবে তত বেশি গ্যাস ঢুকবে। তো যাই হোক, দিতেছে, বোঝার মতো সিস্টেম মনে হয় নাই কত প্রেশার, ওই সাইডে দেখা যাইতে পারে, আপনাদের একটু দেখাই। এদিকে প্রেশার আছে 100, 200 আছে, এই যে 200 আছে দেখেন। অবশেষে একটা ট্রিপ মিলে গেল বুলতা গাউসিয়া দিয়ে দেশ টাওয়ার খিলগাঁও। মোট ভাড়া আসছে 1008 টাকা। তো অবশেষে কিন্তু ট্রিপটা পাইয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একটা ট্রিপ পাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে আমি কখনো ভাবিনি যে ট্রিপ পাবো। তবে হ্যাঁ, ইনড্রাইভও অনেক সময় কাজে লাগে। পাঠাও উবার থেকেও ইনড্রাইভটা অনেক সময় রাখবেন, কাজে লাগবে। কারণ আমি কিন্তু ইনড্রাইভে এই রাইডটা পেয়েছি। তো 1008 টাকা কিন্তু খারাপ না। আমি টাইনা খালি যেতাম, কিন্তু এখন ট্রিপটা পাওয়ার কারণে একটু সুবিধা হয়েছে। তো চলেন যাই, দেন ভিডিওটা শেষ করার আগ মুহূর্তে আপনাদেরকে একটা সুখবর দিলাম। ভিডিওটা কিছুক্ষণ পরেই শেষ করবে ইনশাল্লাহ। অবশেষে গ্যারেজে এসে পৌঁছাইলাম, আর এখন বাজে হলো 12টা 55।
সুতরাং একটু আসতে লেট হয়ে গেছে যেহেতু ঢাকার বাইরে গেছিলাম। এখন ইঞ্জিনটা একটু দেখে শুনে এখান থেকে ভালোভাবে চেক করে যেতে হবে, কারণ কালকেও তো দৌড় আছে। এখন যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। তো আসার সময় মোটামুটি ভালো একটা ট্রিপ পেয়েছি, যে কারণে চলে আসছি। তো আজকের ভিডিওটা আসলে বাড়িতে চাচ্ছি না, এখান থেকে শেষ করতে চাচ্ছি। ভিডিওটা কেমন লাগছে এবং প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে কেমন ফিল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।